শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ, আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব, ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে অজু প্রয়োজন সেখানে অজু করতে হবে। নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে অজু লাগে। অজু ছাড়া নামাজ পড়া যায় না, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর অজু ছাড়া কি করা যায় না? তওয়াফ করা যায় না বাইতুল্লাহ। এই তিন জিনিস, এগুলোতে অজু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারগ হবে, অজুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা অজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে অজু করতে পারে। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক, একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, এটা মিশে উজু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা। বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে অজু করে যদি মোজা পরিধান করেন, পূর্ণাঙ্গ অজু করে, দুপুরে জোহর নামাজের সময় অজু করে আপনি মোজার পরে মাসা করলেন, অজু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত অজু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা একরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন? অজুর সময় পা না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি। রমজান মাস আমাদের অতি নিকটে কড়া নাড়ছে। একজন ইমানদার মুসলমান রমজানের প্রস্তুতি কেমন হওয়া দরকার? রমজানের প্রস্তুতি কিভাবে করবেন? রমজানের প্রস্তুতি নেবেন ইবাদতের প্ল্যান পরিকল্পনা করে, যে আপনার এই রমজানে কোরআনে কারিম নিয়ে প্ল্যানটা কি, এই রমজানে আপনার নফল আবাদতের প্ল্যানটা কি, এই রমজানে অন্যান্য ভালো কাজ করার, দান সাদাকা করার পরিকল্পনাটা কি, এগুলো আগে থেকে সাজাবেন। এটা হলো রমজানের পরিকল্পনা। রমজানের জন্য ইবাদত করতে অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার রমজানে ইবাদতকে নির্বিঘ্ন করার জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যে কানেকশনগুলো আছে, এগুলো এখন থেকে ক্লোজ করার, গোছায় নিয়ে আসার প্ল্যান করা। এটা হলো রমজান ইবাদতের প্ল্যান, যাতে করে আমার রমজানের সময়গুলো নষ্ট না হয়। আমি বন্ধু বান্ধবকে, অন্যদেরকে জানাই দিব যে আমি কিন্তু রমজান মাসে এগুলো সব ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি। সো তোমরা সবাই যার যার জায়গা থেকে এই জিনিসটা তোমাদেরকে নোটিস করে রাখলাম, আমি কিন্তু রমজান মাসে অ্যাক্টিভ থাকছি না। এগুলো হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হবে রমজানকে কিভাবে কাজে লাগানো যায়, রমজানকে কিভাবে সফল করা যায়, সার্থক করা যায়। সেজন্য দুর্ভাগ্য আমাদের রমজানের প্রস্তুতি হলো আপনার ছোলা, মুড়ি, বেগুন, বেসন, তারপরে কি সয়াবিন তেল, চিনি, কি লাগে খানার আইটেমগুলো জোগাড় করা। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। রমজান আসছে, রমজানের আগে বাজারে ভিড় আর ভিড়। কেন? সবাই কেনাকাটা করছে, মানে খাওয়ার মাস আসতেছে, প্রচুর খাইতে হবে, এই জন্য দুমায় বাজার করলাম। এটা কি রমজান প্রস্তুতি হলো? রমজান মাসে যেখানে দিনের বেলায় খাবারের অপশনই নেই, সেখানে অন্য মাসের চেয়ে এই মাসেতে খানা কম হওয়ার কথা, কিন্তু প্রত্যেক বছরই রমজানের সময় চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, বাজারের ক্রাইসিস শুরু হয়ে যায়, মানুষ এত খাওয়া খায়, এত কেনা কিনে যে বাজারে টান পড়ে যায়। তো এটা তো রমজানের সঠিক প্রস্তুতি না। আমাদের রমজানের প্রস্তুতি হলো এগুলো। কোনো মহিলা যদি রমজানের প্রস্তুতি হিসাবে কিছু জিনিস বানায় রাখে, যে রমজানে ইবাদতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি ঝটপট তৈরি করে খেয়ে ফেললাম, ওই টাইমটা ইবাদত করলাম, তাহলে এটা সঠিক প্রস্তুতি। হ্যাঁ, আর যদি বাজার এই নিয়তে আপনি করেন যে রমজানে বাজারে গিয়ে সময় নষ্ট করবো না, এখন করে ফেললাম, সেটাও ঠিক আছে। কিন্তু এখন যারা কিনছেন তারা তো রমজানে আবার ইফতার কেনার জন্য সিরিয়াল ধরে আধা ঘন্টা দাঁড়ায় থাকেন। বড় বাপের পোলা খায়, ওটা কিনতে হবে, তারপরে যত সব আগ্রুম করতে হবে, ইফতার পার্টি করতে হবে। রাজনৈতিক দলগুলো রমজানের প্রস্তুতি কি? তো ইফতারের নাম করে
রমজান মাসে সভা সমাবেশ করা যায় না, মিছিল মিটিং করা যায় না, তাহলে কি করতে হবে? সব টিপি লাগায় ইফতার পার্টি করতে হবে। এগুলো তাদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি কি? রমজান আসতেছে, পাবলিক খানা ধরবে, অতএব চিনি টিনি যা আছে এগুলো সব সরাই ফেলাও, নাই, ক্রাইসিস তৈরি করো, গুদামজাত করো। এগুলো তার রমজানের প্রস্তুতি। টেলিভিশন চ্যানেলগুলো তারা ঈদের সময় কি নাটক সিনেমা দেখায় মানুষের রমজান ইবাদত নষ্ট করবে, ওটার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন জাহান্নামে কি কি আয়োজন আছে সেগুলো সব রেডি করবে। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। তাহলে আমাদের পুরো সমাজের রমজানের প্রস্তুতি হলো উল্টামুখী। রমজান আসছে আমাদেরকে শুদ্ধ করতে, আর আমাদের প্রস্তুতি হলো সব অশুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রমজানের সঠিক প্রস্তুতি হবে যে আমি কিভাবে সময়গুলো সেভ করে আল্লাহর ইবাদত করব, কিভাবে তাকওয়া অর্জন করব, রমজানকে সার্থক করব। আল্লাহ আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন।